বিশ্ব উষ্ণায়ন বিষয়ক কর্মশালা দুবরাজপুরে। বীরভূমের দুবরাজপুর গ্রামের কৃষক থেকে গবেষণারত বিজ্ঞানী সবাই লক্ষ্য করছেন আবহাওয়ার পরিবর্তন। গরমকালে গরম বাড়ছে, অসময়ে বৃষ্টি হচ্ছে, বন্যা বাড়ছে, খরা বাড়ছে। হেমন্ত আর বসন্ত ঋতুকে পাওয়া যাচ্ছে খালি ক্যালেন্ডারে। পরিবেশবিদরা এর জন্য দায়ী করছে উষ্ণায়নকে। বলছেন পৃথিবীর তাপমাত্রা আরও অনেক বাড়বে, সমুদ্র তল থেকে আরও উঁচু হবে, ফলে উপকূল এলাকা ডুববে, হিমবাহ গলে যাবে, নদী যাবে শুকিয়ে। এই সংকট থেকে বাঁচার উপায় কি? ভবিষ্যৎ প্রজন্মের কি হবে? এই সমস্যা ও সম্ভাব্য সমাধানের উপায় লক্ষ্যের কাজ করে চলেছে ডেভেলপমেন্ট রিসার্চ কমিউনিকেশন অ্যান্ড সার্ভিসেস সেন্টার নামক স্বেচ্ছাসেবী সংস্থা। তাদের আয়োজনে বৃহস্পতিবার দুবরাজপুর ব্লকের সেমিনার হলেও বিশ্ব উষ্ণায়ন বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই প্রতীকী হিসেবে অতিথিরা একটি চারা গাছে জল দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। সংগঠনের চিফ প্রোগ্রাম অফিসার সবিতা চক্রবর্তী সংগঠনের পরিচিতি এবং আজকের মুখ্য কথা পরিবেশন করেন। উপস্থিত অতিথিগণ তাদের বক্তব্যে বিশ্ব উষ্ণায়নের প্রাসঙ্গিকতা তুলে ধরেন। এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক রাজা আদক, জেলা শিশু সুরক্ষা আধিকারিক নিরুপম সিনহা, জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ অরুণ চক্রবর্তী, দুবরাজপুর পঞ্চায়েত সমিতির সভাপতি বুদ্ধদেব হেমব্রম প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন ব্লক স্তরের বিভিন্ন আধিকারিক সহ 4টি পঞ্চায়েত এলাকার আধিকারিকরা। সংগঠনের পক্ষে ছিলেন সিনিয়র প্রজেক্ট ম্যানেজার অ্যান্ড ফান্ড রেজিং অফিসার সন্দীপ সরকার, টেকসই প্রজেক্ট ইউনিট ম্যানেজার রীতা ভান্ডারী, জারিফ হোসেন খান সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ ও উপভোক্তাগণ। আজকের অনুষ্ঠান সম্পর্কে সন্দীপ সরকার কি জানিয়েছেন, আসুন শুনে নিই। যে খরা সেটা আমরা লক্ষ্য করছি। এখন আমরা যে সংগঠনের মূল দায়িত্বে রয়েছেন চিফ প্রোগ্রাম অফিসার মাননীয়া সঞ্জিতা চক্রবর্তী, উনি এখন প্রকল্পের মুখ কথা পরিবেশন করছেন। স্টাডি আমরা করেছিলাম দুবরাজপুর এবং মোহাম্মদবাজার ব্লকে। তো সেই স্টাডি থেকে কি আমরা পেয়েছি বা কি শিখেছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আজকে এই অনুষ্ঠানটা। আর সেই শেয়ারিংয়ের সাথে সাথে আগামী দিনে কি করা যায়, জলবায়ু পরিবর্তনের যে ইম্প্যাক্ট মানুষের জীবন জীবিকার উপর নিয়মিত পড়ছে তার জন্য সেই বিষয়ে আমরা আলোচনা করে নেব। সম্পর্কে ছোট্ট করে বলতে চাই, আমাদের সংগঠনের নাম ডেভেলপমেন্ট রিসার্চ কমিউনিকেশন অ্যান্ড সার্ভিসেস সেন্টার। এটি 1982 সালে তৈরি হয়েছিল এবং মঞ্চে উপস্থিত ভিডিও দুবরাজপুর আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সাহেব, আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ এবং অন্যান্য যারা উপস্থিত সুধীবৃন্দ, এবং আজকে যাদের জন্য এই অনুষ্ঠান বা এই যে স্টাডি ডিআরসিএস করেছে সেটার কি ইম্প্যাক্ট বীরভূম জেলা তথা দুবরাজপুর ব্লকে পড়বে সেই ব্যাপারে একটি দীর্ঘ বিস্তারিত আলোচনা করবেন। আমি খুব খারাপ লাগছে যে আমাকে চলে যেতে হচ্ছে, আমার একটা মিটিং আছে জেলা পরিষদে। তো আপনাদের এই শুভ উদ্যোগ এবং ডিআরসিএস ন্যাচারাল রিসোর্সের ওপরে, প্রকৃতির ওপরে যে ধরনের তারা কাজ করে থাকে সারা বীরভূম তথা বিভিন্ন রাজ্যে, বিভিন্ন জেলায়, তো আমি তাদের এই ধরনের কাজের আরো শ্রীবৃদ্ধি ঘটুক। অলরেডি যে ডিআরসিসি বীরভূম জেলায় গত বেশ কয়েক বছর ধরে কাজ করছে, তো সেই কাজের সূত্রে আমাদের এখন যে প্রজেক্টটা চলছে, এই প্রজেক্টটা আগামী ডিসেম্বর মাসে এটা 3 বছর কমপ্লিট হবে এবং